সারাদিন খালি ক্রিকেট খেলাই দেখো, অন্য কিছু দেখো না কেন? কারণ আমার ক্রিকেট খেলাই অনেক ভালো লাগে, এই জন্য আমি সারাক্ষণ ক্রিকেট ক্রিকেট করি। আপনার কোনো সমস্যা? ওই দিন কি সুন্দর কার্টুনটা হচ্ছিল, তোমার জন্য দেখতে পারলাম না। অবনী, যা তখন পাকামো করিস না, পড়তে পার যা। আচ্ছা। হ্যালো মিষ্টি আপু, ভালো আছেন? এই তো আছি। আপনি আমারে ফোন করছেন, আমি বিশ্বাস করতে পারতেছি না, স্বপ্ন দেখতেছি না তো? না, স্বপ্ন দেখছো না, সত্যি। বিল্টু ভাই তো আজকে ফাটায় ফেলছে, দারুণ প্র্যাকটিস করছে। তাই নাকি? আচ্ছা বাদ দাও, তোমার সঙ্গে কি আশরাফুলের পরিচয় আছে? আশরাফুল? কোন আশরাফুল? আশরাফুলের চেনো না? না, ক্রিকেটার আশরাফুল। ও হ্যাঁ, চিনি তো, আমাদের বিল্টু ভাইয়ের খুবই ক্লোজ ফ্রেন্ড। কেন, সে কি করছে? না, কিছু করে নাই। আচ্ছা, তার সাথে আমার পরিচয় করে দিতে পারবা? কেন, আশরাফুলের কি দরকার? দরকার আছে, তুমি পারবা কিনা বলো। পারবো, কিন্তু বিল্টু ভাই। আমি তো বলেছি, সে যদি ভালো ক্রিকেট খেলে তাইলে আমি রাজি। আচ্ছা শোনো, তাকে বলবা যে সে যদি আশরাফুলের মতো ভালো ক্রিকেট খেলে তাইলে আমি ভেবে দেখবো। ওকে। ভাই, জরুরি একটা কথা, আপনি সাইডে আসেন। তোর জরুরি কথা মানে আমার কাছে এক পিস পাউরুটির মতো মনে হয়, এখানে বল। ভাই আপনি বুঝতে পারতেছেন না, আপনার পার্সোনাল ব্যাপার, একটু সাইডে আসতেই হবে। পার্সোনাল ব্যাপার না? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যাও, বিকেলে দেখা হবে। হ্যাঁ যা যা যা, আর তুমি ভাত খেও না, শশা খেও, পানি খেও। যা তাড়াতাড়ি যা। ভাই ওই মিষ্টি আপা তো আশরাফুলের নাম্বার চাইছি। কি করবেন আপনি বলেন ভাই। শান্তি আগে এমন এক প্যাচ লাগাবো না। জানিস মা, আজকাল ক্রিকেট ঘরে ঘরে, আর আমাদের সময় এত ক্রিকেট ছিল না, তবে কোয়ালিটি ক্রিকেট ছিল। তখন তোমরা শুধু টেস্ট ম্যাচ খেলতে, তাই না বাবা? হ্যাঁ, তো ওটাই তো আসল খেলা। তবে হ্যাঁ, ওডিআই এসছে, 50 ওভারের খেলা, অনেক উত্তেজনা। আর তারপর এখন তো ইদানিং যে 2020, একেবারে টান টান উত্তেজনা। বাবা জানো, আমার মাঝে মাঝে কি মনে হয়, আমি যদি ছেলে হতাম তাহলে আমি ডেফিনেটলি ক্রিকেটার হতাম তোমার মতো। এই কথাটা আমি মানতে পারলাম না। কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। মেয়েরা ক্রিকেট খেলছে, ভালো ক্রিকেট খেলছে, এবং আমাদের ক্রিকেট দল বাইরে যাচ্ছে, মালয়েশিয়া জিতে এসেছে, সামনে বিশ্বকাপ, তুইও খেলতে পারিস। জানি, কিন্তু আমি তো আমার পড়াশোনার জন্য সময় পাই না। সাইমন, জি ওস্তাদ। মায়াটা কেডা? কোনটা? ওই যে প্রত্যেকদিন ক্রিকেট খেলা দেখতে আসে, মডেল নাকি? আরে চিনি না, তবে মাঝে মধ্যে এলাকায় দেখি ভাই। স্পাই ফিট কর। কেন ওস্তাদ? আরে মগা বোঝস না, আমার দিলে ধরছে, মহব্বত হয়ে গেছে। মায়াটার আমার খুব ভালো লাগছে রে। এক্সকিউজ মি। হাই, আমি মিষ্টি। আপনার প্র্যাকটিস দেখার জন্য চলে আসলাম। সরি, আজকে তো আমার প্র্যাকটিস নাই। ও আচ্ছা, আপনি তো এখানে রোজ প্র্যাকটিস করেন তাই না? মাঝে মাঝে। ও ওকে, কাল আপনার খেলা দেখছিলাম, খুবই এক্সাইটিং ছিল, বাট আউটটা খুবই দুর্ভাগ্যজনক। আসলে ক্রিকেটটা এরকম, কনসেন্ট্রেশন ব্রেক হলে আউট হয়ে যায়। আমি একটা কথা বলি, আমি যদি মাঝে মাঝে আপনার প্র্যাকটিস দেখতে আসি, আপনি মাইন্ড করবেন না তো? না, মাইন্ড করার কি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম। আচ্ছা, আজকে আসি, আমার একটু তাড়া আছে। আচ্ছা, কাল আবার আসবেন তো? হ্যাঁ, আসবো। ওকে।
ভাই এই মাঠে সবাই ঢুকতে পারে না, অনেক সিস্টেম করে আপনি নিয়ে আসছি, খেলা হবে এই মাঠে। না সেটা তো বুঝতেই পারতেছি, কিন্তু আমরা কি লেট করে ফেলাম রে? না না, লেট কেন হবে? এদিকে তো আশরাফুলের থাকার কথা ভাই। আচ্ছা দেখ তো আমার কি গেটআপ পেটআপ সব ঠিক আছে? সব ঠিক আছে ভাই, সানগ্লাসটা একটু ঠিক করেন তো। হ্যাঁ এটা কাজ করে ঘুরে দিই এরকম। না 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 ভাই ভাই, না না না, আপনি পরেন পরেন, আচ্ছা, রোদ ঠিক তো। দেখি দাঁড়ান ভাই। হ্যাঁ, চেহারা হাসি, হাসি হালকা হালকা, বেশি না, হালকা দিয়ে হালকা দিয়ে। হ্যাঁ কি? ওই তো মিষ্টি পাইতেছে তো, কোন দিকে? এই যে আইতেছে ভাই, হাসি। ভালো আছেন? ভালো। একটু মানে লেট হয়ে গেছে, মানে লেট হয়ে গেছে। মানে না মানে বস আসার আগে আপনি চলে আসছেন। আচ্ছা আশরাফুল কোথায়? আশরাফুলের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আরে ভাই আশরাফুলের সাপোর্ট করছ কেন? আমি কি চাই চোখা মারতে পারিনি? তুই দেখছিস না গতকাল কি মারলাম আমি? পারেন? চার ছক্কা মারতে পারেন না? হ্যাঁ, মানে আজাইরা চলেন। শোনো, মানে ঘটনাটা হচ্ছে কি, কিরে মায়ের কোনো খোঁজ পাইলি? জি বস পাইছি। ও মেয়ের নাম মিষ্টি, হ্যাঁ? খালি সারাক্ষণ খেলা দেখে, ক্রিকেটের অন্ধভক্ত। কিসের ভক্ত? ক্রিকেটের। দেশটার দিক কি হইল? সবাই ক্রিকেট খেলা নিয়ে লাফালাফি শুরু করছে। ক্রিকেট কোনো খেলা হইলো? বস ওই মেয়েরে পাইতে হইলে আপনারও ক্রিকেট খেলা শিখানো লাগবো। ওই যে আপনার দুশ্মন আর ওই যে বিল্টু ভাই, সেও তো ওই মিষ্টিরে পাওয়ার জন্য ক্রিকেট খেলা শিখতেছে। কি জি বিল্টু ওই মায়ের দিকে নজর দিছে? জি। খবর লাগা, কোথায় ক্রিকেট শেখায়? আমি ক্রিকেটার হব। জি বস, আপনি কোনো টেনশন নেন না, আমি সব খোঁজ লাগাইতেছি। যা তাড়াতাড়ি কর। খালি চায়ের আর চক্কা ফিটাইবেন। ওয়েট করেন। কিরে মা, এখনো ঘুমাসনি? না বাবা, ম্যাগাজিন পড়ছিলাম। ও বাবা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ আমার আশরাফুলের সঙ্গে দেখা হয়েছে। তাই নাকি? ওর প্র্যাকটিসে গিয়েছিলাম। ভেরি গুড। বাবা, একটা কথা বলি। বাবা, আমার আশরাফুলকে খুব পছন্দ। আমি জানি, তবে তুমি আশরাফুলকে পছন্দ করো না ওর খেলাকে পছন্দ করো? না বাবা, খেলা। দেখো ওই খেলাটাই যেন থাকে। কি ব্যাপার? আমাদের বস প্র্যাকটিসে যাচ্ছেন তো, তো যাওয়ার আগে আপনার সঙ্গে একটু দেখা করবেন আর কি। কেমন আছো? ভালো আছো মিষ্টি? মানে আমাদের জন্য দোয়া করো, মানে যাচ্ছি তো। প্র্যাকটিসে? খেলতে যাচ্ছেন না তো, প্র্যাকটিসে যাচ্ছেন। প্র্যাকটিসে যাওয়ার আগে এত দোয়া দরুদের কি আছে? না মানে না নাই, না মানে তবু আর কি, যে আমরা যে যাইতেছি এই আর কি, যুদ্ধ আর কি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করুন। হাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনার প্র্যাকটিস দেখতে চলে আসলাম। কি করেন আপনি? আমি আমি স্টুডেন্ট, আর এমনি একটু টুকটাক নাচ শিখি। ও দ্যাটস মিন আপনি একজন শিল্পী। তা বলা যায়। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? চিন্তাও করি।
কেন আমরা ফ্রেন্ড হতে পারি না? সেটা কিভাবে সম্ভব? খেলার জায়গা রইলো না মানে? আমরা বিকেলে যেখানে আড্ডা মারি তার পাশেই তো সুন্দর একটা মাঠ, সেখানে খেলবা। ভাই ওটা তো খেলতাম, কিন্তু ম্যানেজার সেদিন কাম সব টির দিকে তারাই দিছে। ম্যানেজার তারা দিস ওখান থেকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওর ছোটখাটো একটা শিক্ষা অবশ্য আছে। আচ্ছা ঠিক আছে, আমি মাঠের ব্যবস্থা করতেছি, তোমাদের যা যা লাগে সব আমি ব্যবস্থা করতেছি, তোমরা সেটা নিয়ে টেনশন করো না। কিন্তু আমি তো তোমার নিয়ে খুব টেনশনে আছি। তোমার শরীরের যে অবস্থা, তুমি তো 2 দিন পরে আর টি-20 খেলতে পারবা না। তুমি যা খেলবা সেটা আমি বলবো না এখন তোমার মুখে। তুমি এক কাজ করো, ভাত পাইলি ঠাস করে খেয়ে এলেও না, বাদ দিয়া 3 বেলা 3টা শশা খাইবা আর 3 লিটার করে পানি খাইবা, ভাত পাইলি খেয়ে বলাও না। ভাই তাহলে শরীর শক্তি আইব কই থেকে? তোমার বলছি শরীর ফিটনেস বাড়াইতে, শরীর শক্তি বাড়াই কি করবা? রেসলিং খেলবা নাকি তুমি? যাও দিকে যাও, আবার হাসে, লজ্জা শরমের কোনো মাথা গায়ে বলিস। ভাই ভাই খুবই খারাপ একটা দুঃসংবাদ নিয়ে আসছি। এও জিন্দিগিতে একটা ভালো খবর দিস না, এবার খারাপ খবরটা বল। ভাই আপনার দুশ্মনের জন্টু মিয়া ওই তো আপনার মিষ্টিরে পাইতে চায়। তার মানেটা কি? মানে ওই আপনার মতো ক্রিকেটার হতে চায়, আর ক্রিকেটার হয়ে আপনার মিষ্টি আপনার পাইতে চায়। আচ্ছা কি করা যায় কত? ভাই ছোট মুখে একটা বড় কথা একটা বুদ্ধি আসছে মাথায়। বল বল বল। ভাই পাকিস্তানের ক্রিকেটার রানা নাবিদ ওই বাংলাদেশে খেলতে আসছে, ওর লগে সিস্টেমে একটা খাতির করে ফেলাইছি। আচ্ছা ওর কি কোনো বেল্টেল আছে এমনিতে? কোন কি ভাই, ওই তো দুর্দান্ত বোলিং করে। এখন আপনি যেটা করবেন, ওর লগে দেখা করবেন, দেখা করে হাসি মুখে কয়েকটা ছবি তুলবেন, ওই ছবি মিষ্টি আপারে দেখাইলেই প্রেমটা হয়ে যাবে ভাই। আচ্ছা তুই এক কাজ কর, রানা নাবিদের লগে দেখা করার সব ব্যবস্থা করে ফেলে, এই সুযোগ তুমি মিস করে যাবো না। ভাই সুযোগ তো মিস করার জন্য একটু টাকা দরকার আছে। টাকা মানে কি? ইন্টারন্যাশনাল প্লেয়ার না? আচ্ছা তুই আমার সম্পর্কে জানার টাকা মানে কি? আমি কিভাবে খরচ করি টাকা? আমি তেজপাতার মতো খরচ করি না। জি ভাই, তার মানে এটা তো আপনার লগে আছে ভাই। এই লোকে আমার লগে আসছ মানে আমি সবসময় আপনার লগে আছি ভাই। আচ্ছা ঠিক আছে। যাও। ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার 5 স্টার হোটেলে থাকে, 500 দিয়ে কেমনে? 500 দিয়ে কেমন মানে? আচ্ছা ঠিক আছে। কিভাবে আসলেন এখানে? চলে আসলাম। আপনাকে আটকায় নাই কেউ? না, কেউ আটকায়নি। ও আচ্ছা। তো এইভাবে আসলে আমার প্র্যাকটিসের মাঝে বারবার আসাটা তো ঠিক না, আমার প্র্যাকটিসের সমস্যা হয় আমি মনে করি। সরি, আসলে আমি এসেছি আপনার সামনেই তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ওইটার জন্য আমি উইশ করতে এসেছি। ও আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। আপনি কি খুব বেশি রাগ হন আমি এভাবে হুটহাট করে চলে আসলে? না রাগ না, আসলে মানুষ কি ভাবে ঠিক বলা যায় না তো, ঠিক না? কেন, আপনার অন্য কোনো ফ্যান আসে না? আসলে এখানে তো আর ঢোকার পারমিশন নেই সবার। ও আচ্ছা। ঠিক আছে, আমি বেশি ডিস্টার্ব করব না, আপনি প্র্যাকটিস চালিয়ে যান আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কাহিনী বল, কাহিনী বল। ভাই আমি সব সিস্টেম করে ফেলেছি। পালাইছ? কালকে আপনি একটা 5 স্টার হোটেলে যাবেন, গেলাম। পাকিস্তানের বোলার রানা নাবিদের সঙ্গে দেখা করে সুন্দর করে মিষ্টি হাসি দিয়া জড়ায়া এমনি 2-3টা ছবি তুলে নিয়ে আসবেন, সেই ছবি মিষ্টি আপারে দেখাবেন, আপনার প্রেম কেউ আটকাতে পারবে না। হাই।
আরে আপনি আবার এখানে চলে আসছেন? হ্যাঁ, চলে আসলাম। আপনাকে কোথায় পাবো বলেন এখানে আসা ছাড়া? আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে, এখন যান। আমার কোচ যদি দেখে আমার প্রবলেম হবে। কিন্তু তার আগে আপনি আমাকে প্রমিস করছেন যে আজকে বিকালবেলা আপনি আমার সঙ্গে কফি শপে দেখা করছেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। ওকে, থ্যাংক ইউ। Actually, Rana Navid Bhai, I want you something. Mani, मैं जा कहता हूँ. What are you talking about? I don't understand. Yes, English. English आता है, माझे माझे उर्दू खाता है. आप मुझे एरिया खेलता है अंडर 12 में. No. जी, no. No way. No way. जी, ऑटोग्राफ प्लीज. উস্তাদ, ঝামেলা তো হয়ে গেছে। বিল্টু পাকিস্তানি ক্রিকেটার রানা নাবিদকে ম্যানেজ করে ফেলছে। আমি অনেক চেষ্টা করছি রানা নাবিদের সাথে কথা বলার জন্য, কিন্তু বিল্টু আমারে তার কাছে দাঁড়ে যাইতে দেয় নাই। তবে আপনি থাকলে পারতেন। ও, আপনি তো আবার ক্রিকেট বুঝেন না। দাঁড়া, ব্যবস্থা করতেছি। আপনি কোনো টেনশন করেন না, আপনার জন্য ক্রিকেট শেখার সব বই নিয়ে আসছে, এই নেন। কি রে, এটা ইংরেজি বই, বাংলা নাই? সব ব্যবস্থা আছে, বাংলা আনছি। দে। এই নেন বাংলা। এটা তো থার্ড আম্পায়ার, ফার্স্ট সেকেন্ড গেল কই? টেলিভিশনে তো দেখি অন্যরকম, এখানে তো দেখি সাদা কালো। ঘটনা কি? হ্যাঁ, ওইটা তো টি-20 ম্যাচ, আর এটা হলো টেস্ট ম্যাচের ছবি। বড়া, এটা কোনো খেলা হলো? এর চেয়ে গোল্লা শুট খেলা অনেক ভালো। বস, ধৈর্য ধরেন। মিস্ত্রি পাইতে হইলে আপনার ক্রিকেট শিখতেই হইব, 4-6 পিটাইতে হইব। সর্বপ্রথম বিল্টুরে আটকানো দরকার। আমার মাথায় একটা বুদ্ধি খেলছে, দেখ না আমি কি করি। আপু, তোমার কি হয়েছে? অন্যদিন তো তুমি খেলা ছাড়া কিছুই বুঝতে না, আজ খেলা দেখছো না যে? কিছুই হয়নি, এমনি বসে আছি। কেন, তোর কোনো সমস্যা? কি হয়েছে আপু, বলো তো। কিছুই হয়নি, তোর এত পাকামো করতে হবে না। মা, তোর মন খুব খারাপ মনে হচ্ছে আজকে? সত্যি ম্যাম, হ্যালো। হ্যালো মিষ্টি, চিনতে পারছো? বলেন। আমি তোমার জন্টু ভাইয়া। শোনো, এই ছবিটা দেখছো? আমেরিকার প্রেসিডেন্টের সাথে তোলা। দেখছি। বিল্টু মিয়া এইসব ছবি তুলে মানুষের দেখায়, এগুলি ফলস, সব কম্পিউটারের কারসাজি। শোনো, এগুলো থেকে দূরে থেকো, ওরে বিশ্বাস করো না, ও পুরো একটা বাটপা। হ্যাঁ, শোনো, আমি তো 24 ঘন্টা প্র্যাকটিস শুরু করছি। ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবো। আমার জন্য দোয়া করো। পুরা ফিট হয়ে নাই এখনো, আরো কিছু সময় লাগবো, ফিট হয়ে যাবো। শাট আপ। ধুর।
মনে রেখে দিবে। নিচে নামতেছে তো। বস আমি জানাইছি আসতেছে। ধৈর্য কি জেনে আমার কমে যেতেছে। আমি বস ছবিটা একটু দেখি বস। দূর যা। ভালো আসছে তো? যে দেখা সে দেখ। কাজ হয়ে গেছে বস। গেট খুলতেছে, গেট খুলতেছে। কে ডাকছে আমারে? আমি আপনাকে মানে আসার জন্য বলছিলাম। আমার বস আপনার জন্য একটা গিফট নিয়ে আসছেন। ভালো আছো মিষ্টি? কে এগুলা? মানে পাকিস্তানের পেস বলার রানা নাভেদের সঙ্গে আমাদের বস দেখা করছেন। আমার বসের খেলায় খুশি হয়ে উনি একসঙ্গে ছবি তুলে ছবিটা গিফট করছেন। এটা রানা নাবিদ আপনাকে কে বললো? এটা দেখতে আমার ছোট মামার মতো দেখা যায়। আর এই আপনি উনি কোথায়? আমি যে এই যে এই যে বস আমার। হ্যাঁ, আজকালকার প্রযুক্তিতে এরকম ছবি সবাই বানাইতে মানে পারে। রানা নাবিদ কি তোমার রানা ছোট? নাবিদ কেন? বারাক ওবামার সঙ্গে তো ছবি তোলা যায় এইভাবে, তাই না? এডিটিং কইরা। না না, আমার বস সত্যি সত্যি ছবি তুলছেন। শুনেন, এই সমস্ত ফালতু কথা আমার সাথে বলবেন না, হ্যাঁ? যান, ভাগেন। আর যখন তখন ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আমি তো কাজে থাকতে পারি, তাই না? এগুলো কি ধরনের ম্যানার? মানে বাবা, এটা কি খবর? একটা ম্যাচ খারাপ খেললে কি একজন প্লেয়ার খারাপ খেলোয়াড় হয়ে যায়? কখনই না। যে কোনো একটা প্লেয়ার একটা খারাপ সময় যেতেই পারে। আর তাছাড়া একটা কথা আছে না, the form is temporary but class is permanent. কিন্তু বাবা, সামনে তো ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, তো তোমরা তার বন্ধু, তোমরা তাকে সাহস যোগাবে, তাকে উৎসাহ দেবে। আমরা সেই আশরাফুলকে আবার দেখতে চাই। সেই আশরাফুল, যে আশরাফুল গর্জে ছিল সেই আগের বিশ্বকাপে, আবার গর্জন করবে সে। এবং আমরা দেখব একদিন এই আশরাফুলের হাত ধরেই আমার এই বিশ্বকাপে আবার আমরা ফিরে পাবো আমাদের সেই হারানো সেই ঐতিহ্যকে। কি বলো? এটা হচ্ছে একটা মহল্লার টি-20। তোমাদের সবাইকে বলে দিই, আজ থেকে টি-20 প্র্যাকটিস শুরু হইলো। নাম্বার টু আরেকটা কথা, যেটা হচ্ছে গিয়া এই বিল্টু বাহিনীর যে গ্রুপটা আছে সেইটা হচ্ছে গিয়া জন্টু বাহিনীর বিপরীতে কাজ করবে সবসময়। তোমরা জন্টু বাহিনীর সঙ্গে মিশবা না। কেন মিশবা না? কারণ উনি হচ্ছে একটা খ্যাত। হাততালি দাও। আজ থেকে এই বিল্টু বাহিনীর টি-20 প্র্যাকটিস শুরু হইলো। সবাই আমারে মানে এরপর বাকিটা তুই কর। হেলমেটটা পরা দে না ভাই, হেলমেট পরার জন্য হাততালি। ভাই ভাই ভাই, শুধু চাই রাত ছক্কা ভাই। ভাই শুরু করেন। ভাই 7টা পাতানো বল মারছে, এর মধ্যে একটা মারতে পারছে। আমি বুঝি যে আমার জন্য এরকম পাতানো বল বানানো হয়েছে, কিন্তু আমি কি করবো এখন সেটা বুদ্ধিতে। আচ্ছা ভাই, আপনার তো দৌড়ঝাঁপ করার অভ্যাস নাই। প্রথম দিন হয়রান হয়ে গেছেন, হাঁপায় গেছেন। হ্যাঁ, আমি একটা কথা কই, ছোট মুখে একটা বড় কথা বলি, একটা বুদ্ধি দেই। বুদ্ধি দে। আপনার ক্রিকেটার হওয়ার দরকারই নাই। কি লিগা? আপনি যেটা করবেন, আপনি ক্রিকেট ক্লাবের মালিক হবেন। হাজার হাজার ক্রিকেটার আপনার ক্লাবে খেলার জন্য আপনার পিছে লাইন দিয়ে থাকবে। ক্রিকেটার আপনার আগে থাকবে, পিছে থাকবে। আপনি ক্রিকেট ক্লাবের মালিক হয়ে যান। কিন্তু ক্রিকেটার না হলে যেটা হবে, আশরাফুল তো ভালোবাসে দিয়ে দিচ্ছে মিষ্টি। ভাই, ওই রকম কত আশরাফুলের মতো ব্যাটসম্যান আর বোলার আপনার ক্লাবে খেলা লেগা আপনার গেটের সামনে দাঁড়ায় থাকবে, তখন মিষ্টির ব্যাপারটা কি হবে আপনি একবার চিন্তা করেন ভাই। বুদ্ধি খুবই ভালো, কথার মধ্যে অনেক যুক্তি আছে তোর। আচ্ছা ঠিক আছে, এখন সবার সামনে ঘোষণা দিয়ে দে যে আমি সভাপতি হইতে চাইতেছি, প্লেয়ার হইতে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই শোনো, আমাদের বিল্টু ভাই ক্লাবের মহৎ উদ্দেশ্যে সে ছোটখাটো এইসব বল ব্যাটের ঝামেলায় যাবে না। এটা শুধুমাত্র তোমাদের একটা উৎসাহ দেওয়ার জন্য। এটা তোমাদের কথা চিন্তা করে, কারণ সে খেললে তো তোমরা খেলতে পারবে না, সে এত ভালো খেলে। তো উনি যেটা চিন্তা করছেন যে উনি ক্রিকেটার হবেন না, উনি একটা ক্রিকেট ক্লাব তৈরি করবেন, সেই ক্লাবের মালিক উনি, তোমরা খেলবা। হাততালি। নালে কিন্তু ঝামেলা করে হলো বস, ভাই। একটা খারাপ খবর আছে। কি খবর? বিল্টু ভাই তো ক্রিকেট প্র্যাকটিস শুরু করে দিছে। কি? ও কি কই জানেন? আপনি নাকি মূর্খ, আপনি ক্রিকেটের কিচ্ছু জানেন না। আমার জিনিসপত্র কই? আমার খেলার জিনিসপত্র কই? সব রেডি আছে। যা
নিয়ে আয়। ঠিক আছে এখনই নিয়ে আইতাছি। আজকে থেকে 24 ঘন্টা প্র্যাকটিস শুরু করবো, জানি ঠিক আছে। তখন খালি হাতেই প্র্যাকটিস করবো, দাঁড়া। ভাই, কেমন আছেন? ভালো, আপনি? মোটামুটি। কি আজকে প্র্যাকটিস করবেন না? দেখি। একটা কথা বলি আপনাকে, আপনার মনে আছে আপনি একবার বলেছিলেন যে আপনি একজন ক্রিকেটার আর আমি একজন শিল্পী? আপনি কি জানেন যে আপনিও একজন শিল্পী? তাই নাকি? হ্যাঁ, আপনি যখন ক্রিকেট খেলেন তখন আপনার ব্যাটিং স্টাইল, আপনার বডি মুভমেন্ট, এগুলো সবই কিন্তু শৈল্পিক। শিল্প কিনা আমি জানি না, আমি শুধু আমার মতোই খেলি। প্লিজ আপনি আবার প্র্যাকটিসে ফিরে যান। আমি জানি হয়তো আপনি কোনো কারণে আপসেট, কিন্তু আপনি যদি একটু কনসেন্ট্রেট করেন, আবার আপনার ব্যাটটা যদি হাতে ধরেন, ফিরে যান যদি আপনার নিজ জগতে, আমার বিশ্বাস আপনি আবার আগের স্পিডে ফিরে যাবেন। থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট, ইনশাল্লাহ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। কিরে, আশা বলতে আবার মাঠে নামছে? জানি বাবা, আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমি জানতাম। গুড মাই চাইল্ড। থ্যাংক ইউ বাবা। বাবা, একটা কথা বলবো। বল। আমি জানি তুই কি বলতে চাচ্ছিস। শোন, ছেলেটা কেবল মাঠে নামলো। বাবা, ওই প্রসঙ্গে কিচ্ছু না। ইনফ্যাক্ট আমি এখন ওর ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। গুড, ভেরি গুড। বাবা, আমি আসলে আমাদের ছোট্ট প্লটটার কথা বলছিলাম। আমাদের পাড়ার ছেলেরা ওখানেই ক্রিকেটের প্র্যাকটিস করতো, কিন্তু হঠাৎ করে আমাদের ম্যানেজার মানা করে দিল। এখন ওদের খেলাও বন্ধ, ওদের কোনো খেলার প্লেস নেই বাবা। তাই নাকি? কই, আমাকে তো কেউ কোনোদিন বলেনি। তাহলে তো আমি জমিটা ডেভেলপারকে দিতাম না। বাবা, এখন তো বললাম। ওকে মাই ডিয়ার, বাট ওয়ান কন্ডিশন। জায়গাটার কিন্তু প্রপার ইউটিলাইজেশন হতে হবে। কোর্স বাবা, তাহলে আমি সবাইকে একটু জানিয়ে দিই। আর কালকে আশরাফুলের কোনো ম্যাচ নেই, ওকে আসতে বলি। অ্যাবসলিউটলি, দ্যাট উড বি লাভলি মাই চাইল্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন? কিন্তু স্যার, চুপ, তুই চুপ থাক, আঙ্কেল কথা বলবে। স্যার এই ম্যানেজারের ব্যবহার খারাপ। চুপ, আঙ্কেল কথা বলবে। ম্যানেজার, মন খারাপের কিছু নেই। আমি ঠিক করেছি ওরা খেলবে। এখানে ক্রিকেট খেলাই হবে। হাততালি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানে বিল্ডিং আর হবে না, এখানে ক্রিকেট হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আমার নাম জন্টু আঙ্কেল। টন্টু, তোমার কথা অনেক শুনেছি। কোনো সমস্যা নেই, সব কিছু হবে। বিল্টু পেয়েছে, তুমি একটা অবস্থান হবে তোমার এখানে। আর মামুনি যখন এখানে শখ করেছে এখানে ক্রিকেট দেখবে, তো এখানে আস্তে আস্তে ক্রিকেটের একটা সুন্দর পরিবেশ হচ্ছে। ভাই ভালো আছেন? আরে বাবা আশাফুল, তুমি কখন এলে? কেমন আছো? আরে রকিবুল আঙ্কেল, এখন আপনি ভালো হয়েছে এখানে? তুমি আসছো। আমি এখানে, আমি তো মিষ্টির বাবা। তো তাই নাকি? হ্যাঁ, আর এরা সামলাও এখানে। বিল্টু মিয়া, ঝোল্টু মিয়া ওরা আছে, ওদের কিছু আবদার আছে, শোনো ওদের কথা। ভাই আপনি কিছু একটা বলেন, কারণ অনেক লোক আছে এখানে, আজকে ফয়সালা করতে হবে সবকিছু। জি জি ভাই। জন্টু ভাই আর বিল্টু ভাই, আপনারা একটা কাজ করেন, আপনারা একটা ক্লাব তৈরি করেন, আর সেখানে আমিও আসবো, প্র্যাকটিস দেখতে আসবো, এবং আপনার মানে আপনি প্র্যাকটিস দেখতে আসবেন? আর কিছু বলেন ভাই। তো আর আমার ম্যাচ ফি থেকে একটা পার্সেন্টেজ আমি দিব আপনাদের এই ক্লাবে।
তো আপনার চালু করেন, আমি আসি আপনাদের সাথে। মানে আমরা আগে প্রথম চালু করবো, তারপরে সব কিছুই আপনার মোটামুটি সিস্টেমে দিয়ে দিবেন আমাদের। মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ আঙ্কেল। বলি আমি এখানে আঙ্কেল কথা আজকে বলবেন। তোমরা যা খুশি পাচ্ছ, এখানে আমার আমার এই লক্ষ্মী মাটি, থ্যাংক ইউ মিষ্টি। সব মিষ্টি কিছু ওর আমাদের জন্য, মিষ্টির জন্য। ওর স্বপ্ন বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলুক, বাংলাদেশের ক্রিকেট খেলা হোক, বাংলাদেশের ক্রিকেট একটা জাতীয় সত্তায় পরিণত হয়েছে, আরও আশরাফুল জন্ম নিক। আমার মেয়ে আর আশরাফুল এসে গেছে, ওরা তোমাদেরকে সামলাবে। আমি খোদা হাফেজ, আমার কাজ আছে। আশরাফুল বেটা বাবা ভালো থাকো। হ্যাঁ Thank you, uncle. মা, আসসালামু আলাইকুম, uncle. থ্যাংক ইউ। আমার দেখা হবে। আর নো মোর গন্ডগোল। হ্যাঁ না 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 আমাদের তো মিলে ওকে বিল্টু ভাই, জন্টু ভাই, আমি আসি তাহলে। আর আপনাদের ক্রিকেটে যা কিছু লাগে আমাকে বলবেন। শিওর 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 শিওর, এটা বলতে হবে না। ওকে মিষ্টি, চলো।